বছর চলছে এই পুজো। বিশেষত্ব হচ্ছে কি আমার মাই মেনলি, অ্যাকচুয়ালি আমার মা পুরোই পুজোটা আর কি দেখাশোনা করে এবং মা নিজেই পুজো করেন। সো মানে এটা আমাদের বলতে পারো মানে একদম ছোট থেকে দেখে আসা আর কি পুজো আর কি, মানে যবে থেকে আমার জ্ঞান হয়নি তবে থেকেই দেখছি। তো ব্যাপারটা খুব এনজয় করি ফ্যামিলি সবার সাথে। তো এই আর কি, বেশ ভালোই লাগে। ওই শুধু আমার মাই করেন, মানে বাইরে থেকে কোনো পুরোহিত বা কেউ আসেন না, মাই করেন। তো এটাই বলবো, এটাই মেন ভালো লাগা। 22 বছর, এই বছর। নাকি অন্যরকম, মা ছোটবেলা থেকে আর কি ভগবানের প্রতি ভীষণ বিশ্বাস করেন এবং মেনলি হচ্ছে লোকনাথ ঠাকুরের ওপর। তো ব্যাপারটা হচ্ছে কি মা ছোট থেকেই একটা ওনার প্রতি একটা আলাদা ভক্তি ভালোবাসা ছিলেন। তো সেই জায়গা থেকেই মানে আমি বলছি না আমার জায়গা থেকে জ্ঞান নেই, তবে থেকে দেখে আসছি আর কি। তো আর কি মুখে শোনা, তারপরে এখন মানে 22 বছর আর কি পুরনো। তো ওয়ার্ডের বিভিন্ন কাউন্সিলররা এখানে আসছেন। কিছুক্ষণ আগে আমাদের সামনে ছিলেন তারকেশ্বর দা আঙ্কেল। তো উনি অনেকক্ষণই ছিলেন, কিন্তু আর কি সময়ের সাথে সাথে হয়নি আপনাদের টাইমে পাওয়া। আসবে, আরো অনেকেই আসবেন। একটা কোশ্চেন, আমরা তো বিভিন্ন ভাবে কাজের সম্পর্কে বলতে গেলে, হ্যাঁ আমার কাজের সম্পর্কে বলতে গেলে এটা বলবো যে হ্যাঁ অবভিয়াসলি আমার উপর একটা ভগবানের ব্লেস আছে। যদি বলি কেন, কারণ আমি যখনই কোনো জায়গায় অডিশন দিয়েছি বা যাই করেছি, তো সবই আর কি খুব ভালোভাবে আমার কাছে ফেরত এসছে। মানে এরকম হয়নি যে কোনো সময় আমি কোনো কাজের থেকে আমাকে মুখ ফিরিয়ে নিয়েছে বা এসব কখনোই হয়নি। এবং সেই জায়গা থেকে একটা মানে ঠাকুরের প্রতি ভক্তি রয়েছে, সেই জন্য যে হ্যাঁ আমার জন্য কিছু না কিছু মানে ভালোই হয়েছে, কিছু না কিছু খারাপ বলবো না, ভালোই হয়েছে যা হয়েছে। সবসময় মেগাতেও তোমরা দেখেছো, জিতে আমাকে উমাতে। তো যাই হোক, ভবিষ্যতে আরেকটা মুভির কাজ চলছে, এখন আমি আপাতত নামটা ডিক্লেয়ার করতে চাইছি না। তো ওটাও খুব তাড়াতাড়ি আমাদের নিকটবর্তী হলে আসবে। তো আশা করি দেখা যাক কতটা কি ভালো করতে পারি, আরো ভালো ভালো কাজ মানে দেওয়ার আর কি, উপহার দেওয়ার। ভোগের মেনুতে অ্যাকচুয়ালি ভোগের মেনুতে পুরোটাই মাই করছে। এবার খাওয়া দাওয়া যেটা বলবো সেটা হচ্ছে মেন কোর্সে যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ভাত, তারপরে হচ্ছে মেনলি যেটা মানে বাঙালিদের খুব আর কি ক্রাশ সেই খাবারটা, সেটা হচ্ছে মানকচু বাটা, তারপরে হচ্ছে দুধ শুক্তো, তারপরে হচ্ছে ডাল আলু ভাজা অ্যান্ড ধোকার ডালনা, তারপরে হচ্ছে পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, বাঙালিয়ানা আর কি। আমার নামে কি মানে কি ব্যাপারটা হচ্ছে আমার এই পুজো নিয়ে পরিকল্পনা যদি বলো, মানে আমার হ্যাঁ আমরা 2 বোন অ্যাকচুয়ালি, ঠিক আছে, আমার দিদি আছে এবং আমি ছোট সবচেয়ে। কিন্তু আমার যতটা ইনভলভমেন্ট এই পুজোতে, মানে বাবা মার পরেই আর কি ইনভলভমেন্ট আমার মেনলি। তো কাল থেকে আমার চলছে, মানে আগে থেকে তো মানে একটা ইনভিটেশন থেকে শুরু করে সবাইকে এগুলো তো রয়েছেই, এবং সাথে হচ্ছে আমার এই যে দৌড় ঝাঁপ কন্টিনিউয়াসলি চলছে, দাদা ভাই কেউ নেই, পুরোটাই আমার উপরে। তো যাই হোক, এটাও একটা মানে বলতে পারবো একটা ভালো ভালো লাগা আর কি, ভালো লাগে বেশ। নমস্কার, আমি প্রথমে এখন গুরুদেব সবারই, আমাদের গুরুদেব, গুরু পূজা বড় পূজা, গুরু ধর্ম বড় ধর্ম। এই যে ঝর্ণা মুখার্জি এই যে গুরু ধর্ম করছে, সত্যি আনন্দের বিষয়। আমরা সবসময় সবার আলাদা আলাদা গুরু আছে, সবাইকে মানি, কিন্তু লোকনাথ বাবার জন্য দীক্ষিত নেই। লোকনাথ বাবা এমন একটা গুরু, সবাই সব রকম ভাবে পূজা করতে পারে। এই কারণে লোকনাথ বাবা দেখবেন ঘরে ঘরে, আমার বাড়ি তো লোকনাথ বাবা বিরাট আকারে মূর্তি আছে। আমি 5 বছর ধরে পুজো করছিলাম একটা কারণে, কিন্তু আমার বাড়িতে বিরাট উৎসব হতো। এখন হয়তো হয় না, এবারে একটু পূজা দিয়েছে আমার ভাই। যাই হোক, আমিও সহযোগিতা করেছি কিছুটা। এই ঝর্ণার ডাকে কারণ দৌড়ে চলে এসেছি, ঝর্ণার যে কোনো প্রোগ্রামে আমি আসি। আর কি বলবো, এখানে গুরুকে নমস্কার করে এইটুকুই বলবো, ঝর্ণা যেন আগামী দিন আরো বড় করে গুরুর উৎসব, চেতন দিবস এবং জন্মতিথি করতে পারে, এই আচারে যেমন বক্তব্য শেষ করলাম। নমস্কার, সবাই সুস্থ ভালো থাকবে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা এবং লোকনাথ বাবার তিরোধান দিবস, আসলে আমরা তো যে কোনো মৃত্যুদিন আমাদের কাছে খুব শোকের দিন। সেদিনটা আমরা খুব দুঃখ, বুকে ব্যথা এসব থাকে, কিন্তু কিছু কিছু মানুষ পৃথিবীতে আসেন যাদের জন্মদিন বা মৃত্যুদিনকে আমরা অন্যভাবে উদযাপন করি। আপনারা জানেন দীঘাতে জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেখানে সবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অবারিত দ্বার খুলে দিয়েছেন। নিষিদ্ধ যে কথাটা বললেন যে লোকনাথ বাবাকে ডাকার জন্য আপনি কোন ধর্ম কোন জাতি সেটা বড় কথা নয়, আপনি যখনই ডাকবেন, আপনার যেভাবে ডাকবেন তাকে সেভাবে পাবেন।
এখানে বলার অবকাশ নেই। ঝর্ণাদির সাথে এই প্রথম পরিচয়, একটা মানে কি বলবো, একটা ফ্যামিলির মতো প্রথম দিনেই এসে শুনেছি নিশিতদার কাছে, বিকাশদার কাছে অনেক, কিন্তু আজকে এসে বুঝতে পারলাম। তো এখানে বলার কিছু নেই, আপনারা উদযাপন করছেন ভগবানের আশীর্বাদ, চারটিখানি কথা নয়, কাকে দিয়ে তিনি কি কাজ করিয়ে নেন সেটা আমরাই জানি না, কিন্তু লোকনাথ বাবার সেই বিখ্যাত উক্তি, আপনি আমার শত্রু মিত্র যাই হোক, রণে বলে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করব। ধন্যবাদ।